আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকে আসলাম আলুর আপডেট বাজার আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আজকে ২৮শে মার্চ ২০২৫ রোজ শুক্রবার। তো আজকেও কিন্তু আলুর দাম সামান্য কিছু কমে গেছে। যেটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়, কারণ ঢাকা শহরে যারা রয়েছিল তারা কিন্তু বাসায় আসতে শুরু করেছে, যে কারণে কিন্তু আলুর দাম কিন্তু কিছুটা কমে গেছে। ইনশাআল্লাহ এটা কিন্তু ঈদের পরে হয়তো পরিবর্তন হবে আলুর দাম। আমরা আশা করতেছি হয়তো কিছুটা হলেও আলুর দাম বৃদ্ধি পাবে। তো ২৮শে মার্চ ২০২৫ জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু সরাসরি কৃষক যে বাজার পায় এটাই কিন্তু তুলে ধরা হয়। তো আজকে ২৮শে মার্চ ২০২৫ রোজ শুক্রবার। আজকের আলুর বাজার হচ্ছে সাদা ডায়মন্ড, যেটা এটা কিন্তু ৳৪৮০ সর্বোচ্চ প্রতিমণ বেচাকেনা হচ্ছে। এটা কিন্তু জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের বাজার। এবং লাল স্টিক যেটা এটা কিন্তু ৳৪২০ সর্বোচ্চ প্রতিমণ বেচাকেনা হচ্ছে। আ যেটা কিন্তু গতকালকেও ছিল ৳৪৩০, আ এ এ ৳৩০ থেকে ৳৪০ লাল স্টিক। এবং ডায়মন্ড সাদাটা ছিল কালকে ৪৯০ টাকা প্রতিমণ, যেটা কিন্তু আজকে ৳১০ প্রতিমণে কিন্তু কমে গেছে। এটা কিন্তু স্বাভাবিক বিষয় আমার কাছে লাগতেছে। কারণ আলু যারা খাবে তারা যদি বাসায় চলে আসে, ওখানে কিন্তু আলুর চাপ হবে না, বা আলু আ বেশি দামে বিক্রি হবে না। এটা স্বাভাবিক একটা বিষয়। তো এটা হচ্ছে আমার কাছে আজকের সর্বশেষ বাজার। আর বাজারটা যেটা বললাম সেটা কিন্তু কৃষক পর্যায়ের বাজার। অর্থাৎ কৃষকেরা যে মূল্যটা পায় এটাই কিন্তু আমি তুলে ধরলাম। সকলে জানেন যে আমার বাজারে যেটা প্রত্যেকদিন বলি এটা কিন্তু কৃষকদের যেটা বাজার পায় সেটাই। এবং নেপালেও কিন্তু গতকালকে অ্যা অ্যা আলু রপ্তানি হয়েছে ২৫২ মেট্রিক টন। আ যেটা কিন্তু খুবই ভালো একটা খবর। আর আ এক্সপোর্ট কিন্তু এখন বর্তমান বন্ধ রয়েছে। অর্থাৎ বাংলাবান্ধা বন্দর দিয়ে কিন্তু গতকালকে যেটা আ আ বন্দর দিয়ে যেটা কিন্তু অ স্থলবন্দর দিয়ে যেটা আলু রপ্তানি হয়েছিল এটা কিন্তু আ স্থলবন্দর কিন্তু আ আ ৬ তারিখ পর্যন্ত বন্ধ। এবং ৬ তারিখে কিন্তু আবার ৫ তারিখ পর্যন্ত বন্ধ, ৬ তারিখে কিন্তু আবার খুলবে। এবং তারপরে কিন্তু আবার হয়তো আমরা দেখতে পাবো যে আলু রপ্তানি হচ্ছে নেপালে। এবং এছাড়াও কিন্তু মালয়েশিয়া, দুবাই কিন্তু রপ্তানি হচ্ছিল। আ তো এটাই হচ্ছে সর্বশেষ বাজার। এবং আপনাদের কার এলাকায় বাজার কত এটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তাহলে কিন্তু সকলের বিষয়টা বুঝতে এবং শুনতে কিন্তু সুবিধা হয়। একেক এলাকায় কিন্তু আলুর দাম একেক রকম হয়ে থাকে। অর্থাৎ ৳১০, ৳২০ মনে কিন্তু কম বেশি হয়ে থাকে। যেটা কিন্তু সহজেই বোঝা যায় যে কার এলাকায় আলুর বাজার কত। আর আলু যদি বেশি, বেশি করে রপ্তানি হয় তাহলে কিন্তু দেশে আলুর যে বিপুল একটা পরিমাণ উৎপাদন হয়েছে সেটা কিন্তু চাপ কমে যাবে। যেটা কিন্তু কৃষকদের জন্য মোটামুটি একটা সুখবর বলা চলে। কারণ আ বা আলুর চাপ বেশি হওয়ার কারণেই কিন্তু আলুর বাজার কিন্তু নিম্নগতি। তবে আশা করা যাচ্ছে স্টোরেজের আলু কিন্তু আমাদের হতাশ করবে না। কারণ বাংলাদেশের যে আলুর চাহিদা সে তুলনায় কিন্তু আলু উৎপাদন বেশি হয়েছে, কিন্তু স্টোরেজ ক্ষমতা কিন্তু অনেক কম। অর্থাৎ বাসা-বাড়িতে যারা আলু সংরক্ষণ করে রেখেছে তাদের আলু কিন্তু ৩ মাসের অধিক কিন্তু তারা রাখতে পারবে না। কারণ আলু কিন্তু একটা পচনশীল দ্রব্য বা পচনশীল পণ্য, সেটা কিন্তু সকলেই জানেন। তো পচনশীল পণ্য কিন্তু সকলেই কিন্তু অতি তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা করে। কারণ পচতে শুরু করলে সেটা কিন্তু একদম শেষ হয়ে যাবে। যে কারণে ২ থেকে ২.৫ মাস এবং সর্বোচ্চ ৩ মাসের বেশি কিন্তু আলু বাসা-বাড়িতে সংরক্ষণ করে রাখা যায় না। এর মাঝে কিন্তু বিক্রি করে দিতে হয়। অর্থাৎ উৎপাদন যেটা বেশি হয়েছে সেটা কিন্তু কৃষক চাইলেও কিন্তু আর ধরে রাখতে পারবে না। তাদের কম বেশি যেটাই মূল্য হোক তারা কিন্তু বিক্রি করে দিবে। তো সেই হিসেবে বোঝা যাচ্ছে যে অ্যা ব্যা স্টোরেজ যারা আলু রেখেছে মোটামুটি কিন্তু একটা ধারণা করা যাচ্ছে যে হয়তোবা কিছু দাম তারা পাবে, অর্থাৎ কিছু লাভ তারা করতে পারবে। যদিও কম বাজার যায় তারপরেও কিন্তু তাদের কিছুটা হলেও লাভ হবে। কারণ আলুর যে চাহিদা রয়েছে বাংলাদেশে সেটা কিন্তু স্টোরেজের তুলনায় অনেক বেশি। তো এটাই হচ্ছে সর্বশেষ আপডেট তথ্য আমার কাছে। তো আ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর Facebook থেকে যারা দেখতেছেন অবশ্যই আ পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তাহলে কিন্তু আ ভিডিও তৈরি করতে কিন্তু একটা উৎসাহ পাওয়া যায়। তো সকলকে আবারও ধন্যবাদ আ জানাই এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।